আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলনেস অ্যান্ড উইজডম ফেসবুক পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা জানবো ভাইটাল সাইন্স ট্রি সম্পর্কে। আসলে ভাইটাল সাইন্সটা কি? ভাইটাল সাইন্সের মধ্যে থাকে হচ্ছে পালস, টেম্পারেচার, রেসপিরেটরি, ব্লাড প্রেশার। তবে আপাতত আমরা বডি টেম্পারেচার সম্পর্কে জানবো। হসপিটালের একজন পেশেন্টের বডি টেম্পারেচার চেক করার জন্য যে ইকুইপমেন্টগুলো আমরা করে থাকি সেগুলোই দেখব। আচ্ছা, এখানে আমি একটা বড় ট্রে নিয়েছি। ট্রের মধ্যে গার্লি পট, অবশ্যই সেখানে কটন থাকতে হবে। তারপর একটা স্যাবলো নিয়েছি 1:2 এবং ক্লিন ওয়াটার নিছি। তারপরে যে জারটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালারের, এটা হচ্ছে থার্মোমিটার জার। এখানে থার্মোমিটার আছে। আর এখানে হচ্ছে 3 ধরনের থার্মোমিটার থাকে। এক হচ্ছে ক্লিনিক্যাল থার্মোমিটার, তারপর হচ্ছে ডিজিটাল থার্মোমিটার এবং মার্কারি থার্মোমিটার। আপাতত আমার কাছে ক্লিনিক্যাল থার্মোমিটারটা আছে। আর এখানে অবশ্যই একটা বিপি মেশিন থাকতে হবে, যেটা আমার কাছে নাই এই মুহূর্তে। তারপর হচ্ছে এখানে রেড কালার এবং ব্ল্যাক কালার পেন থাকতে হবে, যেটা হচ্ছে টেম্পারেচার চার্টের জন্য রাখবে, সেটা আমরা পরে জানবো। আসলে আমরা এই প্রসিডিউরটা কেন করে থাকি, কারণ হচ্ছে এই যে থার্মোমিটার জার থেকে যে আমি যে থার্মোমিটারটা নিলাম, এই থার্মোমিটারটা আসলে ক্লিন কিনা, পরিষ্কার কিনা, সেটা তো আমরা জানি না। আমরা সাধারণত জানি যে এক পেশেন্টের কোনো ইউজ করে কোনো কিছু যদি অন্য পেশেন্টের কাছে যায়, তাহলে ইনফেকশনের পসিবিলিটি থাকতে পারে। আর টেম্পারেচার সাধারণত আমরা ওরাল, রেকটাম অ্যান্ড এক্সিলাতে দেখে থাকি, তবে কমন সাইট হচ্ছে এক্সিলা। তারপর আমরা এখানে ক্লিনিক্যাল থার্মোমিটারটা নিয়ে সাবলনে ডুবাইছি। সাবলনে ডুবার পরে কটন দিয়ে মুছে ফেলছি, আবার ক্লিন ওয়াটারে ডুবাইছি, আবার কটন দিয়ে মুছে ফেলছি। তবে মনে রাখতে হবে একটা কটন একবার ইউজ করতে হবে। এখন আমরা থার্মোমিটারটা পেশেন্টের এক্সিলাতে টেম্পারেচার চেক করব। টেম্পারেচার চেক করা হয়ে গেলে আমরা আবার আগের পদ্ধতিতে সবকিছু ক্লিন করে জারে থার্মোমিটারটা রেখে দেবো। তারপর হচ্ছে ব্ল্যাক কালার এবং রেড কালার পেন হচ্ছে লাগে টেম্পারেচার শিট পূরণ করার জন্য। আমার কাছে এই মুহূর্তে টেম্পারেচার শিটটা নাই, তবে টেম্পারেচার শিট নিয়ে আমরা কিভাবে পূরণ করে এটা আর একটা ভিডিওতে দেখাবো। তাহলে আজকে এ পর্যন্তই, পরের বার আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।